দেশবাসী সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। প্রিয় দেশবাসী, ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকে ৫০ বছর পর্যন্ত দেশের মধ্যে যে জোর জুলুম হয়েছে, আমাদের দেশের শতে শতে সেনাবাহিনীকে মারি ফেলাইছে, দেশে দেশে আমার মায়ের সন্তান শতে শতে গুম খুম হয়ে গেছে, তাদেরকে মারি ফেলাইছে। সোনার বাংলা পার্টি আসার পরে আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, প্রতিটি মাকে ন্যায্য বিচার, প্রতিটি বাবাকে ন্যায্য বিচার করে দেওয়া হবে। আমাদের দেশের যেসব কোর্ট কাছারি বিনা কারণে, বিনা কোনো পুলিশ রিপোর্ট ছাড়া, গ্রেপ্তার করার কোনো নোটিশ ছাড়া বাড়ির থেকে আমাদের ছেলে সন্তানকে উঠে নিয়ে কোথায় রাখছে ওটার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তারা কোনো সংবিধানকে বিশ্বাস করে না, সংবিধানকে কোনো মানে না। আমি একটি কথাই বলতে চাই, পুরা বাংলাদেশের সবাইকে আমি একটি কথাই বলতে চাই, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এই দেশে ন্যায্য বিচারের প্রয়োজন। কোনো পুলিশ অফিসার কোনো রকমের, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকমের কোনো নোটিশ ছাড়া কাউকে কোনো ঘরের থেকে অ্যারেস্ট করা যাবে না। আমি আপনাদেরকে বলি, যদি বিনা আইনে ন্যায্য বিচার যাদের পাওয়া যায় না, আইন কানুন ছাড়া, তাহলে তো এইসব অফিস আদালতের কোনো দরকার নেই, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের কোনো প্রয়োজন নেই, এগুলো বন্ধ করে দেওয়ার প্রয়োজন। আমি একটি কথাই বলি, ন্যায্য বিচারের দরকার, ন্যায্য বিচারের প্রয়োজন। প্রতিটি মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, আমাদের সবাইকে ন্যায্য বিচার ছাড়া তো কোনো সংবিধানকে তারা মানতেছে না। আরেকটা কথা আজকে বলি, যে কোনো জায়গায় আমার মেয়ের ইজ্জত লড়ছে, আমার বোনের ইজ্জত লড়ছে, তার মা বাবা যায় একটা পুলিশ রিপোর্ট করার জন্য, তাকে কোনো পাত্তা দেওয়া হয় না, তাকে কোনো মূল্যায়ন করা হয় না, পয়সা ছাড়া কোনো কেস হয়। এরকম কিছু হইল, যারা এগুলা করে তাদেরকে জেল দেওয়ার প্রয়োজন, তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন। আর একটা কথা আমি বলি, আমাদের দেশে কোনো রকমের ন্যায্য বিচার কোনো লোকে পায় না। একটা ভাই আমাকে বলল, তার কোটি কোটি টাকা মারি দিল, সে থানাতে গেল, সব জায়গায় গেল, কোনো বিচার পাইল না। এটা কোনো কথা হলো? ন্যায্য বিচারের প্রয়োজন। আমি সোনার বাংলা পার্টির থেকে এটাই বলতেছি, আমরা এই পার্টিটাই এই গতিকে গঠন করছি, সবাই বাংলাদেশের প্রতিটি লোক যেন ন্যায্য বিচার পায়। এখন দেখেন, আজকে আমি একটা ফ্যামিলির সাথে কথা বলছি। আজ কয়েক বছর আগে আপনারা সবাই জানেন, অনেক সেনাবাহিনীকে মারি ফেলেছে। তার মেয়ে আজকে অনেক কান্না করছে আমার কাছে, কান্নাকারি করলো, ভাই কোনো বিচার পাইনি, আমার বাবাকে মেরে ফেলালো, কেউ বললো আমার ভাইকে মারি ফেলালো। আমি আপনাদেরকে সবাইকে বলি, সোনার বাংলা পার্টি আসার পরে ন্যায্য বিচার পাইবেন। যাদের ছেলে মেয়ে গুম খুম হয়েছে, তাদেরকে নিয়ে আর পাওয়া যায় না, বিনা কারণে মেরে ফেলেছে, তাদেরও ন্যায্য বিচার হবে। আমি সোনার বাংলা পার্টি এই গতিকে গঠন করছি, আমাদের বাংলাদেশের প্রতিটি লোক যেন ইমানদারের সহিত, বিশ্বাস সত্যবাদী সমস্ত বিচার পায়। আর একটা কথা আপনাদেরকে বলি, পুরা বাংলাদেশে প্রতিটি গড়ের লোককে বলতেছি, আপনি জায়গা ঢাকা শহরে আপনি কিনছেন, গ্রামে আপনি কিনছেন, জায়গা আরেকজনে দখল করে বসে আছে। কী ধরনের আইন কানুন, ওই আপনার জায়গাতে আপনি যাইতে পারেন না, কোর্ট আপনাকে ফেরেশানি করতেছে, পুলিশ আপনাকে ফেরেশানি করতেছে, জনগণ আপনাকে ফেরেশানি করতেছে। আমি আপনাকে বলি, আপনার জায়গা আপনি কিনছেন, আপনি খরিদ করছেন, আপনার কাছে ন্যায্য কাগজপত্র থাকলে সাথে সাথে ওই জায়গা খালি করে দেওয়া হবে, কোর্ট কাছারির জন্য আপনার অপেক্ষা করতে হবে না। আমি আপনাদেরকে সোনার বাংলা পার্টি থেকে আবারও বলতেছি, এরম কোনো ভাই বোন পুরা বাংলাদেশে যদি থাকে, আপনি আমাদের দরজা নক করবেন, যে কোনো সময় আপনাকে ন্যায্য বিচার করে দেওয়া হবে। একটি বাবা বলল, আজকে তার জায়গার জন্য সে জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ফেলেছে, দোলাই 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 ফাড় না দোলাই খাল বল, ওইখানে দোলাই ফাড়ে। আরেকটা লোক বললো ড্যামরাতে, তার জায়গা সে বাই করছে, 23 কাঠা জায়গা আরেকজন অন্য লোক দখল করে রাখছে। ভাই এটা কোনো কথা হলো? সে বিদেশে থাকে, প্রবাসে থাকে, ও কোনো বিচার পাইতেছে না, কোর্ট কাছারি দৌড়তে দৌড়তে সে টায়ার্ড হয়ে গেছে। এটা কোনো কথা? ন্যায্য বিচারের প্রয়োজন। প্রবাসে পয়সা কামাইতে অনেক কষ্ট, 18-20 ঘন্টা কাজ করে আমরা পয়সা কামাই, কিন্তু ওই টাকা দিয়ে জায়গা জমি কিনে তারপরে অন্য লোক দখল করে থাকে,
অন্য পার্টি ক্ষমতা আছে সে দখল করে নিল, এটা কোনো কথা হলো নাকি? এটা কোনো তো ন্যায্য বিচার না। শুধু আমরা নমাজ পড়তেছি, টুপি লাগায় মসজিদ যাইতেছি, বাইরে আসতেছি। আপনাদেরকে বলি সবাইকে, সোনার বাংলা পার্টি সবাইকে, প্রতিটি লোক, সে গরিব হোক, সে আমির হোক, সে তো মানুষ, ন্যায্য বিচার পাবে, সবাই সমান অধিকারে বিচার পাবে। এটাই আমার কথা আজকে। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন। পুরা বাংলাদেশের প্রতিটি মা বাবাকে আমি বলতেছি আমার তরফ থেকে এক বুক প্রাণ ভরা ভালোবাসা। আমি আপনাদেরকে এটাও বলতে চাই, আসুন প্লিজ সবাই আসুন, সোনার বাংলা পার্টিকে সাপোর্ট করুন। আসুন আপনারা সবাই সোনার বাংলা পার্টির মেম্বার বনুন। এই পার্টি কখনো চায় না রাস্তা গাঁডে মিছিল কইরা, ঘর বাড়ি বাংসুর কইরা, জ্বলাইয়া পড়াইয়া এই পার্টি করতে চায় না। এই পার্টি চায় শান্তির ইলেকশন, যেরকম ইউরোপ কান্ট্রিতে হয়, জর্গাজাটি করে না, মান সম্মান হারাইয়া না, সৌন্দর্যের ভিতরে ইমানের সহিত সব কিছু করতে চায় নাইসলি। একটা কথা এটাই বলি। তো আসেন আপনারা সবাই এই পার্টিকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, একজন একজনকে শেয়ার করেন, এটাই আমার কথা। আর যারা এই চ্যানেলটাকে লাইক দিতেছেন, সবাইকে আমার থেকে এক বুক প্রাণ ভরা ভালোবাসি। আই লাভ এভরিওয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এটাই আমার কথা। আসুন নতুন পার্টিকে আগে নিয়ে যান, এটাই হলো কথা। 50 বছর পর্যন্ত কিছু ফান নেই আপনাদের ছেলে মেয়ের জন্য, মোর দ্যান 50 ইয়ার্স কিছু ফান নেই, এটাই বলতেছি। আপনারাই ভালো বুঝেন, ভালো জানুন, আমার থেকে ভালো জানুন, আপনারা অনেক স্মার্ট, এটাই হলো কথা। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটাই কথা। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ এভরিবডি। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।